অনেকদিন পর আকাশে প্রচুর মেঘ, তার ফাঁকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। নমস্কার, আমি সীমা, আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আয়ুষের বাবা আজও বাড়িতে নেই, আর আমি আর আয়ুষ বেরিয়ে পড়েছি। এখন আয়ুষকে পড়তে দিয়ে আসবো। আর আমার জালে অনেক মাছ পড়েছে, পাশে একটা ভাই এসে দেখছে, তো আমি আয়ুষকে দিয়ে এসে তারপরে মাছগুলো ছাড়াবো। আর দুটো আটল পাতা আছে, সেগুলোও তুলবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ দেখতে থাকুন, আশা করছি এই পর্বগুলো আপনাদের ভালো লাগবে। আর এই মাছ ধরার পর্ব আপনারা দেখতে পছন্দ করেন, ভালোবাসেন, কমেন্ট করে জানান। কিন্তু এগুলো তো ন্যাচারাল, যখন হয় তখনই দেখাতে পারি, তাছাড়া তো আমরা দেখাতে পারি না। তো এখন একটু হচ্ছে মাছ, দেখাচ্ছি, আমাদেরও ভালো লাগছে। মাছ ধরতে সবারই ভালো লাগে কম বেশি। মাছ কিন্তু দেখা যাচ্ছে, অনেকগুলো মাছ বেঁধেছে, এসে ছাড়াবো। বেঁধেছে ভালোই, কিন্তু মায় বেটায় যেই বেরিয়ে পড়েছি সেই বৃষ্টি শুরু হয়েছে। কি অবস্থা! বৃষ্টি আমাদের আর ছাড়ছে না, বুঝলে বাবু? হ্যাঁ। আর একটা ছাতা, আয়ুষের রেনকোট নিয়ে আসিনি, তখন তো বৃষ্টি ছিল না, একটু সূর্যের আলো দেখতে পাচ্ছিলাম। এখন এখানে দাঁড়িয়ে থাকি। বালতি বলছে আমার নিয়ে যাও। জাল পাতা আছে দুখানা, আটল পাতা আছে, আগেই বলছিলাম, সেগুলো এখন তুলবো। তো হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা ভাসিয়ে না দিলে মাছ তোলা যায় না, বালতি উপর হয়ে যায়। একটু রোদ মতো বেরিয়েছিল, আইসকে নিয়ে রাস্তায় গিয়ে আটকে গেছি। এত জোর বৃষ্টি আসছে, আবার একদলা মেঘ ওই সূর্যের ওপরে এসে চাপা দিচ্ছে। সবাই দেখে দেখে যাচ্ছে, আর বলছে তোর জালে অনেক মাছ বেঁধেছে, ছাড়াবি না? সত্যিকারে অনেক মাছ বেঁধেছে, দেখেছো? ছোট জাল হলে কি হবে? আমি বসে দিয়ে চলে যাওয়ার পরে কবার ইয়ে করেছো? একবার তুলেছিলাম, কেউ ক্যামেরা ধরা ছিল না, জলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কত মাছ বেঁধেছে দেখো। বাহ, কই মাছ ভালোই বেঁধেছে। একটা করে তুমি গুটাও না। অনেক মারা গিয়েছে নাকি গো? মাছ ওই ওই জল যাচ্ছে ওইখানটায়, দেখো কতটা বেঁধেছে। জালটা আনছে, গুটাও। তুমি ওই শুধু তুলে আনো, উপরে ঝাড়া হবে, মাছ পড়ে যাচ্ছে। আস্তে আস্তে উপরে ওঠো। সব কই মাছ উপরে ওঠো, ওই পড়ে গেল, ওই পড়ে গেল। ওই মাছ পড়ে গিয়েছে। এত মাছ পড়েছে। ভালোই মাছ আছে। হ্যাঁ পড়েছে, কটা কই মাছ আর খলসা মাছ পড়েছে। প্রচুর মাছ পড়েছিল গো। ওই এমন বেঁধেছে, ছাড়াতে পারছি না। ভালোই মাছ পড়েছে। এই জালে সব কই মাছ পড়ে। বাহ, মামুনি বলে ফোনে নিয়ে যা। গুটে নাও, গুটে নাও। হ্যাঁ আমার ওইগুলো হয়েছে জালে,
আর মেশো এইগুলো জালে পড়েছে, দিয়ে দিয়েছে। অনেক হয়েছে তোমার জালে, কিন্তু সব কই মাছ। আর এইগুলো মেশো দিয়েছে। দাও, দুটো জাল তুলে তো একবার রান্নার হয়ে গেল। হ্যাঁ, এই সময় ফ্রিজটা থাকতো তাহলে একটু অল্প অল্প করে খাওয়া যেত রেখে রেখে। অত দূরে না, অত দূরে না, আরো কাছে আসো। ওই জালটা অনেক বড় না? হোক না। মারাটা খাই না খাই একটা নেশা ভীষণ ভাবে। আর মাছ হচ্ছে তো খুব আনন্দ লাগে ধরতে। ভীষণ। জাল পাওয়া যায় তো লাঠি পাওয়া যায় না। শুকনো কাঠ গোটা 2-3 ছিল, তাই একটা বের করে এনেছি, জলে ভেজাচ্ছি। একটা জাল দুপুরবেলা তুমি বাড়ি ছিলে না, একা একা বসে বসে রেডি করেছি পুরো, সেটা ওই যে এনেছি। এখন পাতার জন্য যেটা এনেছো, ওই যে নতুন জাল। ভালো করেছো। এত বড় জাল, এবারে তো মাছ ভরে থাকবে ঘরেতে, ঘরেতে বিক্রি করতে যেতে হবে তো। তাহলে পারবো। সকালে পাতবে? থাক। তাও ঠিক আছে, এখন মানুষজন সব বেরোবে কাজ, জাল চুরি করে চলে যাবে। পড়েছে, লেগেছে নাকি? না, আমার এই পার সঙ্গে জামার সঙ্গে জড়িয়ে গেছে। জাল চুরি করে নেওয়ার ভয় আছে রাত্রেবেলা। আমি অনেক কষ্টে জাল রেডি করেছি বাবা। দিনের বেলা যখন খুব জোর বৃষ্টি আসবে সেই সময় এনে বসাতে হবে। তখন থাকবো সামনে সামনে। বাবুর আনার টাইম হয়নি। হয়ে এসেছে, তুমি নাও, তাড়াতাড়ি নাও। আগে দুটো ঝাড়বো আর এটা আর রাতে পাতবো না। একখানি মাছ বাঁধলে ছাড়ানো কোটা সমস্যা। আর তার মধ্যে সন্দেহ আসছে তো, আমি আসছে। কেউ তুমি ধরে কেউ রাখো। তুলে নিলে মুশকিল হয়ে যাবে তো, নতুন কষ্ট। জাল আছে, সারাদিন ধরে ফিটিং করেছি। ঠিক আছে, রেখে দাও। আসলে কি করেছে দেখি। ঘনে কবার তুলেছো? তুলিনি। তুলে নি? তোমার কিছু তো ফোনে নেই। শুধু কিচ্ছু পড়েনি, কি ব্যাপার। আর পাতবো না। তুলে নাও। এবারে আমি ওইটা দেখে আসি। এখানে একটা আটল পাতা আছে, সীমা আসছে এই আটলটা তোলার জন্য। প্রচুর জল জমেছে। এখানে যা নোংরা এসে জমেছে, আর ওই জল সরছে না। এতেও কিছু পড়েনি, গেলাস পড়েছে, 4 গেলাস। প্লাস্টিক গিয়ে সব মুখ জ্যাম হয়ে যাচ্ছে আর মাছ বেরিয়ে যাচ্ছে। কত শ্যাওলা জমেছে দেখো। এইগুলোর জন্যই তো জল যায়নি।
এটা ঘরের ধারে না, এটা প্রতিদিন বসানো থাকবে। দূরেরটা তুলে নেব। আজকে আর মতো মাছ ধরা শেষ তো? না, জাল পাতা আছে না? ওটা তুলবে রাতে একবার। হ্যাঁ, তো তুলতে হবে না। এখন এগুলো কেটে নেব। তুমি যাও, বাবুকে নিয়ে আসো। ঠিক আছে, এখন বসেছি মাছগুলো কেটে নেব। না কেটে নাও, তুমি কাটতে লাগবে আর আমি আয়েশকে আনতে যাব। সব গাছপালাগুলো লাল হয়ে গেল। গোড়ায় জল বসে যাচ্ছে, যাই বলো। ঘরের যে সারটা আছে একটু শুকনো হলেই ছড়িয়ে দেবো, যতটুকু বাঁধলো বাঁধলো, না বাঁধলো আমার ছড়াটা গেছে ঝুড়ি চুবড়িতে। আবার কিনতে হবে, বাজারে ফলো করতে হবে কখন আসছে। একদম গেছে। এই দেখো, এগুলো সেই হাইব্রিড যেগুলো হয়, লম্বা কড়াই, সেই বরবটির ডগা তার জড়িয়ে নেছে। এইটা দেখো কতটা লম্বা হয়েছে, বিশাল লম্বা কড়াইটা, এক হাত হয়েছে। কিন্তু গাছগুলো আবার এদিকে পোকা লেগে গেছে, দেখেছো? নাগাড়ে বৃষ্টি হলে পোকা লেগে যায়। পাতা কালকে তুলবো কোনে, দুটো পাতা তিনটে সব ঝিঙে জালি হয়েছে। হয়ে গিয়েছে। এই যে কুমড়োর ছনি পড়েছে। তাই হবে? ও, হবে না। বাহ, কুমড়ো পড়েছে কিন্তু গাছের তো জোর নেই। আয়ুষকে নিয়ে আয়ুষের বাবা চলে এসছে, আর আমি সেই মাছগুলো কেটে নিয়েছি। তো এসেছিলাম জাল দেখতে, দেখলাম আবার কিছু মাছ পড়েছে। আধা ঘন্টা মনে হয় হলো, টোটাল আধা ঘন্টা কি 40 মিনিট। তো এখন আবার জালটা তুলে একেবারে বাড়ি নিয়ে চলে যাব, কারণ রাতে মাছ বাঁধলে সে আবার কাটার একটা সমস্যা, আর সবসময় আঁশ ঘাঁটতে তো ভালো লাগে না। তো একেবারে তুলে নিয়ে চলে যাই আবার কালকে সকালে। ওই সেদিন যেগুলো কাজ হয়ে আছে দেখা যাচ্ছে সব মাছ বেঁধেছে। একেবারে জাল গুটিয়ে নাও, হ্যাঁ, আবার গুটিয়ে নাও। আস্তে আস্তে করে। বড় জাল পাতলে তাহলে কত পড়বে ভাবো, এইটুকুনি সময় এত মাছ বেঁধেছে। এখানটা হাসি খেতে বেঁধেছে। ভালোই মাছ পড়েছে। এত মাছ পড়ছে, একটা দর্শক বন্ধু বলছে মাছ নেই, ঢপের চাপ। বলুক গে তো, সবাই কি আর ভালো কমেন্ট করবে আশা করা যায়? সেইটা নয়, এগুলো মাছ নয়। না, এগুলো মাছ না, সে তো মাছ চেনে না। কি জানি, বুঝতে পারছি না। হতেও তো পারে এরকম, এইটুকুনি টাইমের ভিতরে এত মাছ বেঁধে। আধা ঘন্টা হবে। কি সর্বনাশ! ভালো মাছ হয়েছে, তাহলে বড় জালটা এনেও পাতিনি, পড়ে যাচ্ছে আমার রাত পর্যন্ত কুটতে হতো। কোটার ভয় আর পাতিনি ওই জালটা আমি। মাছ বেঁধেছে দেখো। এত মাছ পড়ছে, তাও যদি মাছ নেই বলে, তার কি করা যাবে? এগুলো কি মাছ নেই তো? মাছ জালে ভর্তি, আমাদের দুটো তিনটে মানুষের জন্য যথেষ্ট মাছ। বেশি হয়ে যাচ্ছে যখন তখন কাউকে দিয়ে দিচ্ছ তো। কি করবো, এত মাছ একসঙ্গে খাওয়াও যায় না। তাই তো। চলো বাড়ির দিকে যাই, আবার ছাড়াতে হবে, তারপর কাটবো। পর্যন্ত পাততাম। আমাদের কাছে প্রচুর মাছ। না, বড় জালটা তো পাতলাম না, তাই বলছি। সেই ছোট জালে আমি তো প্রচুর ভয়ে মাছ পাতিনি, হয়েছে। আমি বলি ওই মাছ পড়লে কুটে পারবো না রাত্রিবেলা। দেখলে খুব খুশি হবে, বলছিল মা আমি তুলি আসি। আমি বলি না, তুমি আর রাত্রে বেরিও না, আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। যা আয়ুষ,
মাছ দেখবে এসো। মাছ মাছ জালে ভর্তি। তাহলে মাছ নেই, আর জালটা ছোট তো, ডুবের মতো। সেই এইটুকু জালে এত মাছ, সব মানুষের সঙ্গে আমাদেরও তুলনা করে। ছাড়িয়ে নি। হুম। যেগুলো জ্যান্ত আছে জাগিয়ে দেওয়া যায় কি? বেরিয়ে যা না, এ বড্ড জড়িয়ে যায়। কই মাছ তো বিরাট জড়ায়। আধা ঘন্টার অন্তর তুললে মাছ সব ঠিক জ্যান্ত হয়, থাকে। হ্যাঁ ঠিক হয়। আদা জাল একসঙ্গে ঝাড়া দাও, পড়বে না। পড়ছে না। তাহলে তো এমনি মাছ ছেড়ে চলে যেত। হুম, আমি জাল তৈরি করেছি। সব মাছ জানতো দেখো। এসো আসতে এসো, মাছ দেখতে দৌড়ে আসছে দেখো ঘরের থেকে। মাছ দেখবে বলেই তো অনেকক্ষণ থেকে এ করছে। কটা খয়েছে মাছ পড়েছে তো? কই মাছ বেশিরভাগ, এই দেখো। জ্যান্ত আছে? ওই তো আমি পেতে দিয়ে আর মা মাছ কুটতে লাগলো, আমি তোমাকে আনতে গেলাম, পেতে দিয়ে তোমাকে আনতে গেছে। তার মধ্যে এতগুলো পড়েছে। আগেও তুলে নিয়েছো? হ্যাঁ, আগে তুলে কুটে নিয়েছি। ও, তুমি আগের যেগুলো বার কি কি মাছ আছে? আগের বারও শুধু এই কই মাছ, কই মাছ আর খলসে মাছ। এবারও এই এত মাছ পড়েছে? হাতে এত মাছ পড়েছে। তাহলে তো অনেক খয়েছে মাছ। আমি চাচ্ছি সব জ্যান্ত থাক, জাগিয়ে দি। আমি জাল তৈরি করেছি, অত সহজে মাছ চলে গেলে হবে? তাও আমি লুজ জাল কিনে এনে তৈরি করেছি। তৈরি করা জাল যেটা কিনেছিলাম সেটা তো চুরি করে নিয়ে লুজ গেছে। জাল কিনে এনে বাড়িতে বানালে এগুলো ভালো হয়, কিন্তু একটু বেশি খাটুনি হয়। সবাই বেঁচে থাকলেই ভালো। কাদায় পড়ে সব কাদা হয়ে গেছে গায়ে। বেঁচে আছে সবাই? হ্যাঁ, থাক তাহলে। ওই তো যা দিচ্ছে এর মধ্যে সব লাফাচ্ছে, লাফাচ্ছে। ভাসছে না কেউ। ভালো জল নিয়ে আসি, দাঁড়া। নো, রেখে দাও। সঙ্গে সঙ্গে তুলেছি বলে বেঁচে আছে সবাই। সবগুলো বেঁচে আছে। হুম। জলে চড়ছে এখন, একটা দেখতে সৌন্দর্য লাগছে। হুম, যদি আমাদের ঘেরা পুকুর থাকতো সব নিয়ে পুকুরে ঢালতাম। বড় হয়ে যেত। হুম, এ মরে যেতে পারে, ভালো না মনে হয়।